হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। অনেক দিন পর আমি কিন্তু একটা ভয়েস ভিডিও নিয়ে এলাম। এতদিন আসলে সময় হয়ে ওঠেনি, ভিডিওগুলো ছিল বাট এডিট করে সময় করে উঠতে পারিনি যে পোস্ট করব। তো যাই হোক, অনেকদিন পর ভয়েস নিয়ে চলে এলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে কিন্তু ভিডিওটা একটা রেসিপির ভিডিওই বলতে পারো। মেনলি যেহেতু আমার বাড়িতে ছোট্ট মেয়ে আছে, মানে বাচ্চা আছে, সো আমি বলবো এই রেসিপিটা বিশেষ করে সেই মায়েদেরই কাজে লাগবে যেসব বাচ্চারা খেতে গিয়ে প্রচণ্ড জ্বালা করে, কারণ তারা নিত্য নতুন খাবার ছাড়া খেতে পছন্দই করে না। তাদের জন্য এটা বোধ হয় ভালো হবে, উপকার হবে। আমি সাধারণত এরকমই করে থাকি, কারণ আমার মেয়ে নিত্য নতুন খাবার পেলে ও খুব ভালোবাসে খেতে, আর ও এনজয় করে খায়ও। আর আমিও চাই ওকে নানা রকম করে দিতে, যাতে অন্তত খাবারটুকুও খায়। তো বাড়িতে ডিম ছিল আর পাউরুটি ছিল, ভেবেছিলাম ওকে টোস্টই করে দেবো, কারণ ও বলেছিল একটু ডিম টোস্ট খাবে। তো হঠাৎ তখন মনে পড়লো, যেহেতু আজকে আলু সিদ্ধটা আমি করেইছি, তাহলে কেননা একটু অন্যভাবে ওকে কিছু করে দেওয়া যাক। অন্তত তাহলে কি হবে, একটু আলু সিদ্ধটাও ওর পেটে ঢুকবে। নর্মালি আলু সিদ্ধ দিলে তো সে খাবে না, তাই জন্য যাতে একটু আলু সিদ্ধটা ওর পেটে ঢোকে, তাই জন্যই এই ব্যবস্থা। তো যাই হোক, দেখো এখানে পাউরুটিটা প্রথমে আমি কি করেছিলাম, গোল করে কেটে নিয়েছিলাম, শুধুমাত্র এটা ওকে দেখতে সুন্দরের জন্য। চাইলে কিন্তু চৌকোভাবে নর্মাল যে পাউরুটির পিসটা, সেটাই কিন্তু আমি দিয়ে দিতে পারতাম, যেমন করে স্যান্ডউইচের মতো করে আমরা খাই। বাট যেহেতু ওর গোল করে দিলে, ছোট করে দিলে একটু খেতে ভালো লাগবে। আর অ্যাকচুয়াল পাউরুটির ভেতরের অংশটা নরম, যেহেতু ওটা একটু সহজ পাচ্ছ, সাইডের কালোগুলো মানে যেগুলো পোড়া থাকে সেগুলো একটু হার্ডই হয়। সো ওই জন্যই আমি গোল করে কেটে ভেতরে একটু আলু সিদ্ধটা দিয়ে নিয়েছিলাম। এক্ষেত্রে কিন্তু আলু সিদ্ধটা তোমরা যে যেরকমভাবে খুশি করতে পারো, যার যেরকম মশলা দেওয়ার হয় সেরকমই দিতে পারো। আমি এখানে নর্মালি আলুর চোখাই করেছিলাম, হালকা পেঁয়াজ দিয়ে একটু লঙ্কা দিয়ে, যদিও ওরটা ঝাল ছাড়া। তো তারপরে সেটা কি করলাম, ডিমের ব্যাটারটা আমি আগেই করে রেখেছিলাম, আমি একটু হালকা নুন আর গোলমরিচ দিয়েছি, কারণ গোলমরিচটা আবার আমার মাম্মাম খুব ভালো খায়। তো তারপরে এটাকে ডিমের ব্যাটারে চুবিয়ে একটু কম তেলে অল্প আঁচেই ভেজেছি আমি, কারণ যাতে তেলটা বেশি ওর পেটে না যায়। আমি যদি তেলে করে ছাকা তেলে ভাজতাম না, কারণ পাউরুটি প্রচণ্ড তেল সোপ করে নেয়, সেক্ষেত্রে ওর পেটে অনেকটা তেল চলে যাবে। এই জন্য আমি এখানে অল্প তেলেই হালকা এপিটোপিট করে ভালো করে ভেজেছিলাম, কারণ বেশি করে ভালো করে না ভাজলেও আবার ওর একটু ডিমের কাঁচা গন্ধটা যদি বলে, একবার যদি বাচ্চা তো ওরা গন্ধ লেগে যায়, পরে সেই খাবারটা আর খেতে চায় না। তাই জন্য সেক্ষেত্রে আমি অল্প তেল দিয়েই ভালো করে এপিটোপিট। তোমরা যারা ডিম দিতে চাও না, তারা কিন্তু এটা বাটার দিয়েও করতে পারতে। ডিমটা মানে বাদ রেখে শুধুমাত্র বাটারটা কড়াইতে দিয়ে হালকা এপিটোপিট করে সেঁকে দিলে আরও ভালো লাগতো খেতে। মানে এটা ডিম ছাড়াও খাওয়া যায়, আবার ডিম দিয়েও চাইলে ভেজে খাওয়া যায়, ঠিক যেরকম আমি করলাম। তো চলো, আজকের ভিডিওটা এইটুকুনি থাকলো। তোমরা কিন্তু জানিও এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো, আর কে কে করে খেলে। আমার কিন্তু বেশ ভালোই লেগেছিল, এবং আমার মামামও কিন্তু বেশ ভালোই খেয়েছিল এই নতুন রেসিপিটা। ও যেহেতু আবার সস করে, তাই জন্য ওকে হালকা একটু সসও দিয়ে দিয়েছিলাম, ও দারুণ খেয়েছিল। আশা করি তোমাদের ভালো লাগলো।